হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে মার্ক বলে একটা কানাডা ফিল্ম নিয়ে। কিচ্চা সুদীপের লাস্ট ছবি ছিল এটা, কদিন আগে মুক্তি পেয়েছিল। এখন ছবিটা ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে, জিও হটস্টারে অ্যাভেলেবেল আছে ছবিটা, এবং হিন্দি ডাবিংয়ে তো অ্যাভেলেবেল নেই অবশ্যই। আপনারা অরিজিনাল ল্যাঙ্গুয়েজে উইথ ইংলিশ সাবটাইটেলস দেখতে পারেন, এবং তার সাথে মানে কানাডা, তেলেগু, মানে সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস অ্যাভেলেবেল রয়েছে উইথ ইংলিশ সাবটাইটেলস আর কি। তো আমি ছবিটা দেখলাম। এই ছবির পরিচালক এর আগে ম্যাক্স বলে একটা ছবি বানিয়েছিল, যেটা 2024 ডিসেম্বরে এসেছিল, এবং ওটা কানাডা ইন্ডাস্ট্রিতে হিট করেছিল। পরবর্তীকালে ZEE5 ওটিটি প্ল্যাটফর্মে আসা আমি দেখি এবং রিভিউও করেছিলাম। এই ডিরেক্টর হেভিলি ইন্সপায়ার্ড হচ্ছে লোকেশ কানাগরাজের থেকে। আপনারা ম্যাক্স ছবিটা যদি দেখে থাকেন কিচ্চা সুদীপে, দেখবেন যে একটা রাতেরই গল্প, লুক অ্যান্ড ফিল ইত্যাদি লোকেশের থেকে ইন্সপায়ার্ড, যেভাবে জিনিসপত্রগুলো একটা থানাকে কেন্দ্র করে হচ্ছে। তো ক্যাদির ইন্সপিরেশন আপনারা ম্যাক্স ছবিটাতে প্রচুর দেখতে পাবেন। এবার এই মার্ক বলে যে ছবিটা, তো ডিরেক্টরের যেহেতু ম্যাক্স ছবিটা হিট হয়েছে, বিজয় কার্তিকের পরিচালকের নাম, ম্যাক্সটা যেহেতু হিট হয়েছিল 2024, তো উনি ভেবেছেন যে ওই সেম ফর্মুলাগুলোকে, ওই সেম এলিমেন্টসগুলোকে, যে অ্যাকশন, এক রাতের গল্প, সাইমেন্টেনিয়াস রিলিজ বলে একটা জিনিস হয় স্ক্রিন প্লে টেকনিকের মধ্যে, যে একসাথে প্যারালি অনেকগুলো ঘটনা ঘটছে, তো সেই এলিমেন্টসগুলোকেই আমি আরও অ্যাম্প আপ করে নেক্সট লেভেলে গিয়ে দেখাবো। এবং সেম একটা কিচ্চা শুধু পুলিশ অফিসারের চরিত্র প্লে করছে, যেটা ম্যাক্সে প্লে করছিল। তো যদি এইটাই তার পরিকল্পনা ছিল, তাহলে এটাকে ম্যাক্স 2 হিসাবে বানাতে পারতো। জানি না কেন সে বানায়নি, মার্ক বলে বানিয়েছে। বাট আপনার মনে হবে যেন, এবং কোথাও গিয়ে ম্যাক্সের একবার কথা মেনশনও করে আর কি, যে ম্যাক্সের থেকেও গিয়ে লোকটা ডেঞ্জারাস, প্রথম এক জায়গায় ডায়লগে দেয়। বাট কেন মার্ক নামটা দেওয়া হলো, কেন একটা অন্য পুলিশ অফিসার ক্যারেক্টার হিসেবে সুদীপকে আনা হলো, এই উত্তরগুলো আপনি পাবেন না। হয়তো কোনো লিগাল কমপ্লিকেশন আছে, হয়তো আগের প্রোডাকশন হাউসটা অন্য ছিল, এটা কিচ্ছা সুদীপ নিজে কো প্রডিউস করেছে, তার সাথে সত্যজ্যোতি ফিল্মস বলে একটা তামিল প্রোডাকশন হাউস রয়েছে। তো যাই হোক, তো মার্ক ছবিটা বেসিক্যালি ম্যাক্সেরই আরেকটা অ্যাম্পটা ভার্সন বলতে পারেন আর কি। এটা হলো কীরকম, সব এলিমেন্টস যেগুলো আপনার আগে সাকসেসফুল ছবি থেকে আপনি নিলেন, নিয়ে এই ছবিতে বানালেন, সেটা কি তাদের হিট হয়ে যাবে? উত্তরটা হচ্ছে না। এই ছবিটা কিন্তু বক্স অফিসেও চলেনি, আন্ডার পারফর্ম করেছে, ফ্লপ করেছে অ্যাকচুয়ালি, এবং ছবিটা ভালো হয়ও নি। এবং তার এই কারণটা হচ্ছে এই যে ফর্মুলা ট্র্যাপটা। ঠিক আছে, ছবিটার মধ্যে ভালো কী কী আমি বলে দিচ্ছি। এখানে প্রচুর প্রচুর অ্যাকশন রয়েছে, এবং বিভিন্ন অ্যাকশন ডিরেক্টরদেরকে এক একটা মানে ফাইট কোরিওগ্রাফ করবার জন্য নিয়ে আসা হয়েছে। তাই জন্য অ্যাকশন ভালো লাগে, কিন্তু অ্যাকশনটাও একটা পয়েন্টের পরে না ওভারডোজ হয়ে গেছে। আপনারা ম্যাক্স ছবিটা যদি দেখে থাকেন, ওখানে দেখবেন ফার্স্ট হাফটা পুরো থ্রিলারের মতো ছিল, সেকেন্ড হাফ থেকে পুরোটাই অ্যাকশন হিসাবে, মানে অ্যাকশন সিনেমা হিসাবে পুরোটা দেখতে পাই, একের পর এক অ্যাকশন আসে। বাট তার মাঝে একটা ব্রিদার ছিল। যদি আপনি ব্রিদার ছাড়া পরপর অ্যাকশন দেখিয়ে যান, একটা পয়েন্টের পর সেটা বোরিং হয়ে যায়। তো এখানে অ্যাকশন আছে, সেটা বিটস অ্যান্ড পিসেসে এনজয়েবল, বাট সেটাও একটা পয়েন্টের পরবর্তীতে ওভারডোজ হয়ে যায় আর কি। তো সেই অ্যাকশনটা ভালো, এবং কিচ্চা সুদীপের ক্যারেক্টারটাকে মানে ভালোভাবে ডিজাইন করেছে, এবং সে যে ম্যাডনেস একটা তাকে দিয়েছে, এবং কিচ্চা সুদীপ যেভাবে অভিনয় ইত্যাদি করেছে, এই মাস একটা রোল করবার জন্য তো একটা সোয়াগার, একটা স্ক্রিন প্রেজেন্স লাগে। তো কিচ্চা সুদীপ সেটা পুল অফ করে দিয়েছে। এই দুটোই এই ছবির ভালো, বাকি কিন্তু ছবিটা একেবারে জমেনি। এটাতে প্রবলেম কি হয়েছে, প্রথম কথা হচ্ছে এই যে আগের বার কী ছিল, একটা থানাকে কেন্দ্র করে একটা থানার মধ্যে কিছু পুলিশ অফিসার মিলে কিছু একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে। এবার এই যে ম্যাক্স বলে পুলিশ অফিসারটা, তাকে এসে তাদেরকে সেভ করতে হবে। তার পিছনে কিছু পলিটিশিয়ান, কিছু গ্যাং সবাই পড়ে আছে। এবার বারালক্ষ্মী শরৎ কুমারের ক্যারেক্টারটা ছিল। এবার ওরা ওখান থেকে থানা থেকে কী করে বেঁচে পালাবে, কী করবে, সেটা নিয়েই পুরো একটা রাতের গল্প ছিল। দেখুন, ওয়ান ট্র্যাক গল্প। বা ক্যাদির ক্ষেত্রেও, ক্যাদি তো অ্যাকচুয়ালি অ্যাসল্ট অন প্রিসিন্ট বলে জন কার্পেন্টারের একটা ছবি থেকে ইন্সপায়ার। তো অ্যাসল্ট অন প্রিসিন্ট সেটাও একটা ওয়ান ট্র্যাক গল্প। ঠিক আছে, ট্র্যাকটা একটাই, যে কার থেকে লরিটা ড্রাইভ করে একটা জায়গা থেকে একটা জায়গায় পৌঁছাতে হবে। ঠিক আছে, এবং প্যারালালি দেখাচ্ছে থানার মধ্যে কিছু লোক, ওই গ্যাংয়েরই লোকেরা বন্ধ আছে। ঠিক আছে, তো মিশন দেখবেন সিম্পল রেখেছে, বাকিটা অ্যাকশন ব্লক, সেট পিসেস দিয়ে টেনশন তৈরি করে দেখিয়েছে। এবার এখানে ডিরেক্টর করতে গেছে কি, যে ভাই মাল্টিপল জিনিস চলছে। একদিকে বাচ্চাদের কিডন্যাপিং, একদিকে ড্রাগ স্মাগলিং, ওইদিকে পলিটিশিয়ানদের একটা অ্যাঙ্গেল রয়েছে, মানে ভিলেন বেশি সংখ্যায় বাড়াতে গিয়ে, মানে এখানে নবীন চন্দ্রকেও ভিলেন দেখিয়েছে, আবার ওইদিকে আমাদের এম শাইন চ্যাকো, তাকেও ভিলেন দেখিয়েছে, সে সিএম হতে চাইছে। তো সেই একটা অ্যাঙ্গেল রয়েছে। তো এরকম প্রচুর প্রচুর সাবপ্লটস রয়েছে। এবার সেগুলোকে প্যারালালি চালাচ্ছে, একটা শেষ হচ্ছে তো পরেরটা চ্যালেঞ্জ, আরেকটা শেষ হচ্ছে তো পরেরটা চ্যালেঞ্জ। এবার তাতে কি হয়েছে কি, পুরো ঘেটে গেছে জিনিসটা, কোনো ট্র্যাকটাই প্রপারলি ডেভেলপ নয়। ঠিক আছে, জিনিসগুলো হচপচ হয়ে যাচ্ছে একটা পয়েন্টের পরে, এবং এতগুলো অ্যান্টাগনিস্ট দেখানো সত্ত্বেও আপনার কথা কি, ওই ছবিটাতেও অ্যান্টাগনিস্ট দুর্বল ছিল, যে ভাই ম্যাক্স যা পারছে সবইতেই জিতে যাবে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ম্যাক্সকে কেউ চ্যালেঞ্জ দিতে পারছিল না। কিন্তু ওখানে দেখবেন একটা ট্র্যাক গল্প ছিল, তার মধ্যে মাল্টিপল অ্যান্টাগনিস্ট আছে, মানে সুনীল একটা অ্যান্টাগনিস্ট, বারালক্ষ্মী শরৎ কুমার একটা অ্যান্টাগনিস্ট। বাট এখানে ট্র্যাকসগুলোই আলাদা আলাদা, এক একটা অ্যান্টাগনিস্ট একটা সেপারেট করে ট্র্যাক। এবার তাতে হচ্ছে কি, তা সত্ত্বেও অ্যান্টাগনিস্টগুলো একটাও মানে স্ট্রং হয়নি, তারা মার্ককে কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারছে না, এবং গল্পটা একটা পয়েন্টের পরবর্তীতে পুরো ঘেটে হচপচ হয়ে যাচ্ছে। এবং
এবং ওখানে যেরকম ফার্স্ট আফটারের থ্রিলারের হিসাবে ট্রিট করেছিল, সেখানে বুদ্ধিদীপ্ত ব্যাপার ট্যাপার ছিল ম্যাক্সের ক্ষেত্রে, এখানে মানে একটা মার্কেরও একটা টিম ইত্যাদি দেখিয়েছে। আমি কেন তুলনা করছি, কারণ আপনি দেখলেই বুঝতে পারবেন ছবিটা যে প্রায় সিকুয়েলই বলা যেতে পারে। তো ওরও একটা টিম রয়েছে মার্কের, এবং তারা মিলে ইনভেস্টিগেট করছে। ইনভেস্টিগেশনটা একদম লেখেই নি ডিরেক্টর এফর্ট দিয়ে, যে কীভাবে একটা ক্লু পেয়ে পরের ক্লুটা যাচ্ছে, পরের ক্লুটা, সেগুলো খুব একটা ইন্টারেস্টিংই নয়, একেবারেই নয়। ঠিক আছে, খুব সিম্পলভাবে এখান থেকে ওখানে চলে যাচ্ছে, মানে কনভিনিয়েন্স, মানে খুব কনভিনিয়েন্ট রাইটিং করা হয়েছে, একদম এফর্ট দিয়ে লেখাই হয়নি ব্যাপারটাকে। খালি ভেবেছে কি যে একটা একটু গল্পটাকে এগিয়ে নিয়ে যাবো, আবার একটা অ্যাকশন ঢুকিয়ে দেবো, আরেকটা ভিলেন নিয়ে আসছি, আরেকটা অ্যাকশন ঢুকিয়ে দেবো। তো এই যে মাল্টিপল অ্যাকশন, একটা পয়েন্টের পর বোরিং লাগছে, প্রচুর ভিলেন, প্রত্যেকটা ভিলেন দুর্বল, হিরো কোনো চ্যালেঞ্জ পাচ্ছে না, ইনভেস্টিগেশনের দিকে কোনো ভালো কিছু নেই, কোনো ভালো টুইস্ট অ্যান্ড টার্নস নেই। এবং এই ম্যাক্স ছবিটা তবু একটা শেষের দিকে একটা ইমোশনাল টুইস্ট ইত্যাদি ছিল, যেটা ভালো ছিল। এখানে তো কোনো মানে সেরকম টুইস্ট ইত্যাদি মানে যা আছে অল্প বিস্তর আছে, বাট সেগুলো খুব একটা ওয়ার্ক করে না। আর দ্বিতীয় কথা যে ইমোশন একেবারে নেই আর কি, খালি পুরো জিনিসটা অ্যাকশন আর স্টাইল দিয়ে পুল অফ করে দেবো, সেটা আর হচ্ছে না। তো ছবিটা না ওই থ্রিলিং ফ্যাক্টরটা ধরে রাখতে পারে, না অ্যাকশন দিয়ে আপনাকে নেক্সট লেভেলে মজা দিতে পারে, খুব যে ইনোভেটিভ অ্যাকশন হয়ে গেছে তাও নয়। তো সেই জিনিসপত্রগুলো কিছুই করতে পারে না, প্লাস ড্রামা সেইভাবে নেই। অ্যাপার্ট ফ্রম সুদীপস পারফরমেন্স আর ওই যে অ্যাকশনটা, কিছু জায়গায় যেহেতু আমার অ্যাকশন ছবি দেখতে ভালো লাগে, কিছু জায়গায় ভালো লেগেছে, বাকি কিন্তু ছবিটা একেবারেই জমেনি, ওভার স্টাফড হয়ে গেছে। মানে ওই যে ওই প্রবলেমটা ওখানেই, যে ভাই তোমার যে ফর্মুলাটা আগের ছবিতে হিট হয়েছে সেটাকেই এবার নেক্সট লেভেলে গিয়ে অ্যাম্প আপ করো। কিন্তু এই অ্যাম্প আপ করতে গিয়ে স্টোরি টেলিংয়ের যে বেসিক্সগুলো, যেটা ইমোশন থাকবে, ড্রামা থাকবে, থ্রিলিং ব্যাপারটা থাকবে, যেগুলো ওর ফার্স্ট পার্টে অ্যাকচুয়ালি ওয়ার্ক করছিল, যেগুলো স্টোরি টেলিং নুয়ান্স ছিল, সেগুলো ছেড়ে দিয়েছে। অর্নামেন্টস যেগুলো ছিল, যে অ্যাকশনটাকে আরও নেক্সট লেভেলে নিয়ে যাবো, ঠিক আছে, আরও বেশি ভিলেন্স বাড়িয়ে দেবো, এগুলো হচ্ছে অর্নামেন্টস। মেন স্টোরি টেলিংয়ের যে জায়গা বিটগুলো, সেগুলো একটাও ইম্প্রুভ করেনি, বা সেগুলোকে নেক্সট লেভেলে নিয়ে যায়নি, সেগুলো উল্টে দুর্বল হয়ে গেছে। আর অর্নামেন্টসগুলো আরও বেশি খরচা করে বাড়িয়ে দিয়েছে, ব্যাস এইটুকু হয়েছে। তাই জন্য ছবিটা ভালো হয়নি, এবং এই কারণের জন্য এই ছবিটা কিন্তু বক্স অফিসেও পারফর্ম করতে পারেনি, কারণ দর্শক গিয়ে দেখেছে যে সেই মজাটা তো দিতে পারছে না। মানে ম্যাক্স ছবিটা দেখলে একটা জাস্ট মজার একটা মাস কমার্শিয়াল ছবি দেখলাম, মজা লাগছে, মাস কমার্শিয়াল থ্রিলার অ্যাকশন ফিল্ম, সেটা এখানে দিতেই পারছে না। ঘেটে গেছে না পুরো জিনিসটা। আপনি খালি অ্যাকশন দেখিয়েছেন, অ্যাকশন তো মানে আপনি জাস্ট বুঝতে পারছেন যে সাউথ ইন্ডিয়াতে আরও কত ইন্ডাস্ট্রি আছে, তারা সবাই অ্যাকশন দেখাচ্ছে, বলিউড দেখাচ্ছে, কেউ দেখাচ্ছে হলিউড দেখাচ্ছে, তো আপনি অ্যাকশন খালি দেখালে তো হবে না ব্যাপারটা। তো এই জন্য এই ছবিটা ভালো হয়নি। আপনারা যদি দেখেছেন, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কেউ দেখবেন ভাবছেন, আগেন আবারও বলছি যে হিন্দিতে অ্যাভেলেবেল নেই, বাট আপনারা অরিজিনাল ল্যাঙ্গুয়েজে উইথ ইংলিশ সাবটাইটেল জিও হটস্টারে গিয়ে দেখতে পারেন। সো এটাই বলা ছিল, দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।